যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির অস্থিরতা ও শুল্ক বাড়ানোর ফলে চলতি বছরে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস 0.4% কমিয়ে 2.3% নামিয়েছে বিশ্বব্যাংক। সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের অর্ধবার্ষিক গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপসহ প্রায় 70% দেশ ও 6টি উদীয়মান অর্থনৈতিক অঞ্চলের প্রবৃদ্ধির পূর্বাভাস কমানো হয়েছে, যা গত 6 মাস আগের হিসাব থেকে একেবারে ভিন্ন। বিশ্বব্যাংক বলছে, ট্রাম্পের সময়ে কার্যকর হওয়া একের পর এক শুল্ক বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রে গড় শুল্ক হার শতবর্ষের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা 3% থেকে বেড়ে মধ্য দশকের ঘরে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের জবাব দিতে ইতোমধ্যে চীনসহ বিভিন্ন দেশও মার্কিন পণ্য আমদানির ওপর পাল্টা শুল্ক আরোপ করেছে। তবে বিশ্বব্যাংক সরাসরি মন্দার পূর্বাভাস না দিলেও সতর্ক করে জানিয়েছে, চলতি 2025-এ বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে এমন এক দুর্বল অবস্থায় নামবে যা 2008 সালের পর মন্দা ব্যতিরেকে সবচেয়ে দুর্বল। আগামী 2027 সাল নাগাদ বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের জিডিপি গড় প্রবৃদ্ধি হবে মাত্র 2.5%। কেসারেন শেকড় থেকে শিখরে, যা 1960-এর দশকের থেকে কোনো একক দশকে সবচেয়ে ধীরগতির প্রবৃদ্ধি। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।